আজকে আমি আলোচনা করব হচ্ছে একটা তত্ত্ব নিয়ে, সেটি হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। এটি ফলস ফ্ল্যাগ অপারেশনটা মূলত হচ্ছে একটা গোপন কৌশল, যার মাধ্যমে কোনো রাষ্ট্র, গোষ্ঠী বা সংগঠন নিজেরাই হামলা করে, সেটা হচ্ছে হামলা করে বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটাইয়ে বা হত্যা বা এরকম বা হচ্ছে আরও কিছু ঘটনা ঘটিয়ে সেটা হচ্ছে শত্রুর উপর চাপিয়ে দিত। মানে এই যে মানে নিজেরা কোনো কিছু ঘটিয়ে সেটাকে শত্রুর উপর চাপিয়ে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে যে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং সাম্প্রতিক আপনারা বাংলাদেশেও দেখবেন যে হচ্ছে কিছু ইউটিউবার বা হচ্ছে নিউজ পোর্টালগুলা এরকম মানে এক স্থিতিশীল একটা দেশকে, যখন দেশটা স্থিতিশীল থাকে তখন তারাই নিজেরাই কিছু ঘটিয়ে সেইটা কিন্তু হচ্ছে অন্যদের উপর চাপিয়ে দিয়ে তারা হচ্ছে একটা অস্থিতিশীল রাষ্ট্রর দিকে নিয়ে যাচ্ছে। এবং এর উদ্দেশ্য থাকে হচ্ছে নিজেদের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য এবং দেশকে মানে যুদ্ধের অজুহাত সৃষ্টি করার জন্য, এবং কোনো গোষ্ঠী বা হচ্ছে সংগঠনকে হচ্ছে বা অন্যদের কাছে খারাপ দেখানো। এইসব কারণে কিন্তু বা হচ্ছে কোনো রাষ্ট্র এবং সংগঠন বা গোষ্ঠী এই ফলস ফ্ল্যাগ অপারেশনের কিন্তু হচ্ছে অপারেশন প্রয়োগ করে থাকে বা গোপন কৌশল প্রয়োগ করে থাকে। তো হচ্ছে এই যে ফলস ফ্ল্যাগ অপারেশনটা, এই অপারেশনটার উৎপত্তি হচ্ছে হচ্ছে ১৬০০ থেকে ১৯ শতকের মধ্যে, যখন হচ্ছে যুদ্ধ মানে জাহাজ যুদ্ধ হতো বা নৌযুদ্ধ হতো, সেইখান থেকে কিন্তু এই ফলস ফ্ল্যাগ অপারেশনের নামটার সূচনা হয়েছে। এবং এইটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশনটা মূলত হচ্ছে নৌযুদ্ধ বা সমুদ্র যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা থাকে। এবং পূর্বে যখন এই যে নৌযুদ্ধ হতো বা সমুদ্র যুদ্ধ হতো, তখন কিন্তু ধরুন যে আমি হচ্ছে বাংলাদেশের হচ্ছে হচ্ছে নৌ বাহিনীর আমার একটা নৌজাহাজ নিয়ে আমি যুদ্ধে গিয়েছি। তো সেখানে হচ্ছে আমার যুদ্ধ হচ্ছে মায়ানমারের সাথে ধরুন। এখন সমুদ্রে কিন্তু সব দেশের মানে যুদ্ধ জাহাজগুলো আছে। এখন আমি যদি ধরুন যে হচ্ছে মায়ানমার, আমার যুদ্ধের জাহাজে আমি মায়ানমারের পতাকা আমি হচ্ছে ঝুলিয়ে দিলাম। তখন কিন্তু এই মায়ানমারের যে যুদ্ধ জাহাজ, তারা কিন্তু মনে করবে যে ওইটাও বাংলাদেশটা কিন্তু বুঝবে না। তারা মনে করবে যে ওইটাও হচ্ছে আমাদেরই যুদ্ধ জাহাজ, পতাকা দেখে মনে করবে। তখন যদি ওই যুদ্ধ জাহাজটা যখন তাদের বন্ধু বা তাদের নিজেদের জাহাজ মনে করে যখন আমাদের জাহাজের কাছে আসবে, তখন কিন্তু আমরা আক্রমণ করতে পারবো। এই যে আমরা যে লুকাইলাম, আমাদের যে পরিচয় যে লুকায় রাখলাম, যে আমাদের পতাকা না নিয়ে যে আমরা মায়ানমারের পতাকা ঝুলাইলাম, এবং যখন তারা কাছে আসলো তখন আমরা আক্রমণ করলাম, এই থেকেই কিন্তু হচ্ছে নামকরণ করা হয়েছে হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। কারণ আমরা কিন্তু ওই সময় কিন্তু ফ্ল্যাগটা হচ্ছে ফলস হচ্ছে ঝুলাই ছিল। তো এই কারণে, এবং এটাকে বলা হয় হচ্ছে ফলস কালার্স, এই আক্রমণটাকে বলা হয়। তো এইখান থেকেই কিন্তু হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশনের উৎপত্তি হয়। এবং হচ্ছে ১৯ শতাব্দীর পর থেকে কিন্তু এই যুদ্ধটা যে ফলস ফ্ল্যাগ অপারেশন, এটা কিন্তু আর হচ্ছে নৌ যে যুদ্ধ বা সমুদ্র যুদ্ধের মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ থাকে না। এবং পরবর্তীতে নিজের পরিচয় গোপন রেখে শত্রুর উপর সেই হামলার বা বিশৃঙ্খলার দায় চাপিয়ে যে অপারেশন পরিচালনা করা হয় বা যে কৌশল অবলম্বন করা হয়, সেটাকেই পরবর্তীতে কিন্তু ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে ধরে নেওয়া হয়। এবং ঐতিহাসিকভাবে হচ্ছে কয়েকটি ফলস ফ্ল্যাগ অপারেশন হচ্ছে, যেমন হচ্ছে ১৭৮৮ সালে রুশ এবং হচ্ছে সুইডিশ নৌযুদ্ধের সময়, তখন কিন্তু এই রুশ নৌবাহিনী কিন্তু সুইডিশের পতাকা ব্যবহার করে কিন্তু সুইডিশ নৌবাহিনীর উপর হামলা করেছিল। এবং হচ্ছে ১৯৩৩ সালে হচ্ছে ১৯৩৩ সালে নাৎসি বাহিনী এবং তাদের যে
সংসদ ভবন যেটা হচ্ছে রাইখস্ট্যাগ, এইটাকে তারা নিজেরাই কিন্তু অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করে তারা হচ্ছে বিরোধী দলের উপর চাপিয়ে দেয় এবং বিরোধী দলের উপর চাপিয়ে দিবে, বিরোধী দলের উপর হচ্ছে নির্যাতন নিষ্পেষণ চালায় এবং পরবর্তীতে এটা কিন্তু প্রমাণিত হয় যে নাৎসি বাহিনী এটা করেছিল। এবং আরেকটি ঘটনা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে, যে 1939 সালে এটা হচ্ছে পোল্যান্ডের সেনাবাহিনীর পোশাক পরে নাৎসি বাহিনীরা, পোল্যান্ডের সেনাবাহিনীতে এসএস সদস্যদের মতো পোশাক পরে নাৎসি বাহিনীরা নিজেরাই কিন্তু হচ্ছে জার্মানির রেডিও স্টেশনে আক্রমণ করে। এটা হচ্ছে এই ঘটনাকে বলা হয়েছে গ্লিভিটস হচ্ছে ঘটনা। তো এই সময় কিন্তু নাৎসি বাহিনীরা নিজেরাই কিন্তু হচ্ছে পোলিশ যে সদস্যদের হচ্ছে পোশাক পরে তারা রেডিও স্টেশনে আক্রমণ করে এবং পরবর্তীতে পুলিশদের উপর দায় চাপিয়ে পোল্যান্ডে আক্রমণ শুরু করে। এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর মানে ঘটানোর একটা অজুহাত, শুরুর দিকের অজুহাত। পরবর্তীতে হচ্ছে ল্যাব্রন অ্যাফেয়ার নামে একটি হচ্ছে ঘটনা ঘটে ফলস ফ্ল্যাগ অপারেশনের। সেটি হচ্ছে ইসরায়েল হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের হচ্ছে বিভিন্ন দূতাবাসে আক্রমণ করে 1954 সালে। কারণ হচ্ছে এবং এই যে আক্রমণ করে এই আক্রমণের দায় চাপায় হচ্ছে মিশরের ব্রাদারহুড মুসলিম হচ্ছে মুসলিম ব্রাদারহুড দলের উপর, এবং হচ্ছে যাতে হচ্ছে মিশরে যুক্তরাজ্য তাদের সৈন্য রেখে দেয় এবং পরবর্তীতে কিন্তু এইটা ফাঁস হয়ে যায় যে ইসরায়েলি হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাসে আক্রমণ করে। তো এইটা হচ্ছে ঐতিহাসিকভাবে হচ্ছে বিভিন্ন যে ফলস ফ্ল্যাগ অপারেশনের ঘটনা। আধুনিক সময়েও কিন্তু বিভিন্ন ফলস ফ্ল্যাগ অপারেশনের একটা দাবি করে থাকে বিভিন্ন যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। যেরকম হচ্ছে 9/11-এর যে হামলা হয়েছিল আমেরিকাতে, সেটাকে অনেকেই বলে যে এটা হচ্ছে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, এবং 7/7 লন্ডন বোমা হামলাও হচ্ছে অনেকেই দাবি করেছে এটা একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। তো এখান থেকে আমরা বুঝলাম যে আসলে নিজের পরিচয় কোনো রাষ্ট্র সংগঠন এবং গোষ্ঠী যখন নিজের যে পরিচয় গোপন রেখে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে, সেইটা হচ্ছে শত্রুপক্ষের উপর হচ্ছে সেই দায় চাপিয়ে দিয়ে শত্রুপক্ষকে নিধন করার যে পায় তারা, সেইটাকেই বলা হয় হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন।